আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে ক্যারামেল পুডিং তৈরি করব। তো তার জন্য এই পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং 1 টেবিল চামচ পানি দিয়েছি। এখানে কিন্তু পানি বেশি দেওয়া যাবে না, 1 টেবিল চামচ পানি দিয়েই দেখো আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এটা দেখো আমি বারবার নেড়ে নিচ্ছি, পানিটার সঙ্গে চিনি মিশিয়ে। তো চিনিটা যখন গলে গেছে এই অবস্থায় কিন্তু এখন আর নাড়া যাবে না। ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আবার নেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল হওয়া দেখো শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নিব। এর থেকে বেশি ক্যারামেল করতে গেলে সেটা খাওয়া যাবে না, তিতা হয়ে যাবে। এখানে দেখো বাটির মধ্যে ঢেলে ক্যারামেলটা কিন্তু আমি এখন সেট করে নিচ্ছি। তো এদিকে দেখো বাটির মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। খুব তাড়াতাড়ি ঢালতে হবে। দেখো আমি কিন্তু চতুর্পাশেই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু ঢালার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে, সেই জন্য কাজটা খুব দ্রুত করতে হবে। তো বন্ধুরা দেখো এই দুধটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছি। 1 কেজি দুধ জাল করে হাফ কেজি বানিয়ে নিয়েছি। তো এখন আবার একটু জাল করে নিয়ে ঠান্ডা করে পুডিংটা তৈরি করব। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। ডিমের গন্ধ এবং দুধের গন্ধ দূর করার জন্য এর মধ্যে 3টা এলাচ দিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা যদি ইচ্ছা করো যে দুধটা ঘন করে জাল করে নিয়ে পুডিং বানাবো সেটাও পারো। এর ক্ষেত্রে 1 কেজি দুধ একটা বলক দিয়েও পুডিং বানানো যায়। 1 কেজি দুধ ঘন করে হাফ কেজি করেও পুডিং বানানো যায়। 1 কেজি দুধ ঘন করে 1 পোয়া করেও পুডিং বানানো যায়। যে যেরকম ইচ্ছা সেরকম পুডিং বানিয়ে নিতে পারো। কেউ লবণ দেয় কিনা আমি জানি না, কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে ভালো লাগে। তো আমি তার জন্য সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে নিলাম। এটা তোমরা দিতেও পারো, স্কিপও করতে পারো। তো চিনিটা গলে গেছে, দুধটা আমি ঠান্ডা করে নিব। তো বন্ধুরা দেখো রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়েই পুডিং তৈরি করার রেসিপিটা আমি দেখাবো। এই 2টা ডিম দিয়েই পুডিংটা তৈরি করে নিই। তো ডিমটা দেখো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হলুদ অংশ একবারে মিশিয়ে দিতে হবে। তো এইদিকে দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। দুধ কিন্তু ঠান্ডা করে নিতে হবে, এমনভাবে আঙুল ডুবালে আঙুল সহ্য করা যায় সেই অবস্থায় ডিম ঢেলে দিতে হবে। ডিম কিন্তু দুধের মধ্যে গরম অবস্থায় ঢেলে দিলে ডিম কিন্তু ওই দুধের মধ্যে গিয়ে দুধের ছানাটা কেটে যাবে, তখন পুডিংটা কিন্তু ভালো হবে না। তো দেখো বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। এই বাটির মধ্যেই পুডিংয়ের জন্য যেই দুধটা আমি জাল করে নিয়েছি সেটাই আমি এখন ছেঁকে পুডিংটা তৈরি করে নিব। তো দেখো এখানে একটা আমি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে দুধটা ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে যে সর আছে, গরম মশলার যে ফল আছে সেইগুলো ছেঁকে ফেলে দেব। তো ফেলে দিলে ফ্রেশ দুধটা দিয়ে পুডিং বানালে পুডিংটা খেতে খুবই ভালো লাগবে এবং দাঁতের তলে যখন পুডিংটা পড়বে তখন খেতে ভালো লাগবে, বাজে লাগবে না। তো চামচটা দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো দেখুন ছেঁকে নিয়েছি, এখন এটা ফেলে দিব। এই পরিমাণ দেখুন দুধ হয়েছে, এটা এখন পুডিং। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে। তো দেখুন আমি অল্প পানি দিয়েছি। তো পানিটা যখন গরম হয়েছে, ভাপ উঠে এসেছে, তখন এর মধ্যে আমি একটা স্ট্রেনার দিয়ে দিলাম। তো স্ট্রেনারের উপরে দেখুন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। তো পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢেকে দিলাম। এখন আমি রান্না করে নিব হাই হিটে। তো এইটা কিন্তু আমার 20 মিনিটের মতন রান্না করতে হবে। 20 মিনিটের বেশি রান্না করলে পুডিংটা কিন্তু ভালো হবে না, ছিটকে হয়ে যাবে। তো দেখো 20 মিনিট কিন্তু হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখো ঢাকনাটা খুলে আমি শুধু দেখে নিচ্ছি। আমার দেখো দেখে নিলাম, একটুও কিন্তু চাকুর সঙ্গে লেগে নাই, তার মানে পুডিংটা আমার সেট হয়ে গেছে। এখন আমি ঠান্ডা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেওয়ার পরে ফ্রিজে রেখে আর একটু ভালো করে সেট করে কেটে পরিবেশন করে দেখাবো। তো এখন দেখো বাটি থেকে পুডিং আমি প্লেটের উপরে ঢেলে নিচ্ছি। তো পুডিংটা দেখো দেখতে খুবই চমৎকার হয়েছে। তো এভাবে যদি পুডিং বানিয়ে খেতে চাও, আমি যেভাবে পুরা প্রসেসটা দেখালাম এভাবে পুরা প্রসেসটা দেখে পুডিং বানিয়ে খেয়ে দেখো। খুব ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।